নির্বাচনের সহজ জয় পেতে ইরান যুদ্ধ শুরু করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু জরিপ বলছে এই যুদ্ধ তাকে সুবিধা দেওয়ার বদলে উল্টো বিপাকে ফেলেছে। জনমত হারিয়েছেন নেতানিয়াহু। পরাজয়ের সঙ্গে এখন নির্বাচনই পিছিয়ে দিতে চাইছেন এই ইহুদি কট্টরপন্থী নেতা। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন ভেস্তে গেছে ইসরায়েলের। নির্বাচন সামনে রেখে আরেকবার ক্ষমতায় বসতে ইরানে যুদ্ধ শুরু করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এই যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তা বাড়ায়নি, উল্টো তৈরি হয়েছে হারের শঙ্কা। টাইমস অফ ইসরায়েলের জরিপ বলছে 40% ভোটার নেতানিয়াহুর বিপক্ষে, পক্ষেও রয়েছে অবশ্য 40%, কিন্তু বিপত্তিটা বাকি 20% নিয়ে। নিরপেক্ষ এই ভোটাররা অন্তত নেতানিয়াহুর পক্ষে নন। সেই হিসেবে 120 আসনের নেসেটে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পাচ্ছে 28টি আসন, বর্তমানে যা 34টি। আর এই কারণে হয়তো নির্বাচন পিছাতে চান নেতানিয়াহু। তাই দ্রুত বাজেট পাশ করতে চান তিনি। ইসরায়েলি আইন অনুযায়ী সংসদ যদি 31 মার্চের মধ্যে বাজেট পাশ করতে না পারে, তবে 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। কিন্তু যুদ্ধের অজুহাতে এর আগেই বাজেট পাশ করে নির্বাচন পিছাতে চান নেতানিয়াহু। নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার লক্ষ্য ছিল খামেনিকে হত্যার পর ইরানের শাসন ক্ষমতা পাল্টে দেয়া, আর এটিকে বিজয়ী ঘোষণা করে আগেভাগেই তিনি নির্বাচন দিবেন। কিন্তু ইরান তার সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। তিনি হয়তো ভেবেছিলেন যে এই যুদ্ধ তার জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে, কারণ যুদ্ধের সময় নাগরিকরা নিজ দেশের পক্ষেই জোটবদ্ধ হয়। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে পরিস্থিতি সুখকর নয়। এদিকে জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলমান। যুদ্ধের দোহাই দিয়ে মামলা থেকে অব্যাহতি পেতে ট্রাম্পের কাছেও ধর্ণা দিয়েছেন তিনি। কিন্তু ইসরায়েলি প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন আদালতের এখতিয়ারে কিছুই করবেন না তিনি। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।